ইফতারে তেলে ভাজা জিনিসের বাইরেও বাচ্চাদেরকে খুশি করার জন্য যদি স্পেশাল কিছু তৈরি করতে চান তাহলে আমার কাছে মনে হয় এই মাসালা পাস্তাটা তৈরি করতে পারেন। তৈরি করার পদ্ধতিটাও অনেক সহজ আর একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি আপনাদের কাছে আমার এই চিজি মাসালা পাস্তা রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলেন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমে একটা সসের মিশ্রণ রেডি করে নেব। এর জন্য 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর আধা কাপ পরিমাণ চিকেন স্টক। আমি এই রেসিপিতে যে চিকেনটা ব্যবহার করেছি সিদ্ধ করা, সেই সিদ্ধ করা চিকেনের পানিটাই এখানে ব্যবহার করেছি। সো সবকিছু ভালোভাবে মিশিয়ে এটা সরিয়ে রাখছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ভেজে নিব। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ করে লাল এবং সবুজ ক্যাপসিকাম আর 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। সবজির জন্য স্বাদমতো একটু লবণও দিয়ে দিচ্ছি। এবার হাই হিটে সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাইতেই রাখবেন, তা না হলে আবার সবজি থেকে পানি ছেড়ে দিতে পারে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করা মুরগির বুকের মাংস। একটা মুরগির বুকের মাংস আমি সামান্য আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে শ্রেডেড করে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। চিকেনের সাথে সবকিছু আবারও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা আর সিদ্ধ করে রাখা পাস্তা। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি সামান্য ধনিয়া পাতা অ্যাড করব, যেহেতু আমি একদম দেশি স্টাইলে এই পাস্তাটা করছি। সো আপনারা যদি কেউ মনে করেন ধনিয়া পাতা অ্যাড করবেন না, স্কিপ করতে পারেন, বাট দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ধনিয়া পাতা দিয়ে আরও একটু মিক্সড করে নেওয়ার পরে একদম নামানোর আগ মুহূর্তে আমি এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, চিজ দিলে এটা খেতে আর একটু টেস্টি হয়ে যায় আর বাচ্চারাও অনেক বেশি লাইক করে। সো চিজটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের পাস্তা একদম রেডি হয়ে যাবে। সো এই তো আমার পাস্তা একদম রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিজি মাসালা পাস্তা। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে কিন্তু অনেক মজার। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।